ধানে ভালো ফলন পেতে হলে সার ব্যবহার করতে হয়। ধান একটি আধুনিক পুষ্টি গ্রহণকারী ফসল, তাই সঠিক সময়ে সঠিক পরিমাণ সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি পায়। ধানের জন্য প্রয়োজনীয় সার ইউরিয়া ধানের গাছকে সবুজ ও স্বাস্থ্যবান রাখে, পাতা ও কাণ্ডের বৃদ্ধি ঘটায়। টিএসপি শিকড়ের বৃদ্ধি ও গাছের শক্তি বাড়ায়। এমওপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ধান মোটা ও ফলন ভালো হয়। জিঙ্ক দানার পূর্ণতা ও গাছের বৃদ্ধির জন্য দরকার। সার প্রয়োগের সময়সূচি: জমি প্রস্তুতের সময় টিএসপি, এমওপি, জিপসাম ও জিঙ্ক মাটিতে মিশিয়ে দিতে হয়। রোপণের 15 থেকে 20 দিন পর প্রথম কিস্তি ইউরিয়া প্রয়োগ করতে হয়। রোপণের 30 থেকে 35 দিন পর দ্বিতীয় কিস্তি ইউরিয়া প্রয়োগ করতে হয়। ক্ষেতে সার প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হবে যেন এটি সব জায়গায় সমানভাবে ছিটিয়ে পড়ে। শহরের অধিকাংশ লোকই জানে না গ্রাম কি এবং গ্রামের কি সৌন্দর্য। গ্রামের সৌন্দর্য তারাই জানে যারা এই গ্রামের বসবাসরত মানুষ এবং গ্রামে বসবাস করে। পুকুর পাড়ে সারি সারি পেঁড়া দুলছে গাছের উপর। আমরা সকলেই জানি পেঁড়া একটি ভিটামিন জাতীয় ফল, যা প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন, ক্যালসিয়াম রয়েছে এর ভিতরে। ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার পথে এমন সময় একটি দুর্ঘটনা হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়েছে এবং পড়ে গিয়ে তারপর কাদায় আচ্ছন্ন তার শরীর, তারপরে চলে গেল বাসার দিকে। এটাই তো গ্রাম। গ্রামের সৌন্দর্য অপরিসীম, যা বলে বোঝানো অসম্ভব।